আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নরম তুলতুলে নান রুটি বানিয়ে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই নান রুটিটা বানিয়ে নিতে পারবেন। এই রুটিটা খেতে খুবই ভালো লাগে। রুটিটা আপনারা মাংসের সাথে বা বুটের ডালের সাথে এই রুটিটা আপনারা খেতে পারবেন। দেখুন আমার রুটিটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এই রুটিটা খুব অল্প সময়ে বানিয়ে নেবেন কিভাবে আপনারা দেখতে থাকুন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিছি। ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিতে পারেন। তো এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে আমি দিয়ে দিব 1 চামচ ইস্ট। আপনাদের হাতের কাছে ইস্ট না থাকলে আপনারা ইনোটা ব্যবহার করতে পারেন। তো দেখুন তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর দিয়ে দিব 1/2 চামচ চিনি। আমি তারপর ভালো এখানে 1 কাপ রিফাইন তেল দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে এখানে এই শুকনো উপকরণের সাথে তেলটা ভালো করে এভাবে মাখিয়ে নিব। এভাবে ডলে ডলে আমি মাখিয়ে নিছি। তারপর আমি কুসুম গরম দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নিব। আপনারা কুসুম গরম পানি দিয়েও এই ডোটা বানাতে পারবেন। তো দেখুন এভাবে করে অল্প অল্প দুধটা দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। এখানে 2 কাপ ময়দার জন্য আমার 1 কাপ দুধ লেগেছে। তো আমি ডোটা ভালো করে এভাবে মাখিয়ে বানিয়ে নিছি। দেখুন আমার ডোটা এভাবে করে বানিয়ে নিছি। খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। এভাবে ডোটা বানিয়ে আমি দেখুন উপর দিয়ে তেল এভাবে মাখিয়ে এভাবে করে তেলটা মাখিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন আধা ঘন্টা পর দেখুন আমার ডোটা কতটা ফুলে গেছে, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। তো আমি ভালো করে আবারও ডোটা কিছুক্ষণ এভাবে মথে নিয়ে তারপরে ছোট ছোট করে এভাবে আমি লেচি কেটে আমি এখানে 4টা রুটির জন্য আমি 4টা এভাবে ডো বানিয়ে এইভাবে আমি রুটির শেপ দিয়ে দিছি। তো তারপর আমি রুটিটা বেলে নিব। এভাবে করে রুটিটা আপনারা বেলে নেবেন। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এভাবে মধ্যম সাইজের রুটিটা আপনারা বেলে নেবেন। তারপর আমি একটা তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিছি। এভাবে কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিছি রুটিটা। এভাবে রুটিটা আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। দেখুন আমার একটা রুটি ভাজা হয়ে গেছে। আরেকটা রুটি আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এই রুটিটা ভাজা খুবই সহজ, খুব অল্প সময় রুটিটা ভাজা হয়ে যায়, খুবই ভালো লাগে। আপনারা উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন। দেখুন ফুলে উঠছে আমার রুটিটা, আমি নামিয়ে নিছি। তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।